ঘুম থেকে তো উঠেছি অনেকক্ষণ, বাইরের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। যেমন ঝাঁট দেওয়া, ওই পাশে পরিষ্কার করা, ঠাকুর ঘর-টর ফুল তোলা। তো ওই দিককার সমস্ত কাজকর্ম সেরে এসে তারপরে এই যে দেখো আমার ঘরে এসেছি। আমার ঘরে এসে একটু বসলাম, বসে একটু জল-টল খেয়ে তারপর আবার লেগেছি আমার সংসারের কাজে। আগেই তুলে নিচ্ছি দেখো বিছানাপত্র তুলে নিয়ে তারপর তো এখন আমার ঘরেরও অনেক কাজ বাকি আছে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার পাশে থাকার জন্য তোমাদের কাছে অনুরোধ করব, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব। প্লিজ তোমরা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আশা করছি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়া, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। নতুন দিনে নতুন সকালেও জানাই অনেক ভালোবাসা। তো ভিডিওটা তো শুরু করে দিলাম। আর এদিকে দেখো বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আগে তো সমস্ত বালিশপত্র নামিয়ে ওই গায়ে দেওয়ার ওই চাদরটা সব পাট করে নিয়েছি, নিয়ে যে বিছানাটা ঝেড়ে নিয়ে তারপরে দেখো বালিশগুলো সব তুলে দেবো। বিছানাপত্র গুছিয়ে তারপর তো দেখো ঝাঁট দিতে শুরু করে দিয়েছি। ঘরের ভেতরটা ঝাঁট দেবো, দেওয়ার পর বারান্দাটা এখনও ঝাঁট দেবো। আর আজকে দেখেছো রোদ্দুরটা খুব সুন্দর উঠেছে জানো, একদম আলোয় আলো হয়ে আছে চারিদিকটা, বেশ ভালো লাগছে। ওয়েদারটা যে খুবই সুন্দর, আর এত গরম লাগছে মানে কি বলবো তোমাদের। রোদ্দুরটা উঠলেই দেখছি খুব গরম হচ্ছে। আর ভোরবেলা যখন ঘুম থেকে উঠছি, ওই 6:45 করে যখন উঠছি ঘুম থেকে, তখন দেখছি কুয়াশায় অন্ধকারে ঢেকে আছে, শিশির পড়ছে আর ভালোই ঠান্ডা লাগছে তখন। তারপরে একটু বেলা হলেই যেই রোদ্দুরটা উঠছে জানো, অমনি দেখছি গরম আর গরম, বলে যাব কোথায়। তারপরে দেখো ঝাড় দিয়ে বসে পড়েছি মুছতে, কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার টুকটুক করে প্রত্যেকটা কাজ হয়ে যাচ্ছে। খুব ভালো লাগছে গো। জানো তো বন্ধুরা, এই যে দুদিন আগে ঘরটা পরিষ্কার করলাম, বেশ নিজেকে খুব ভালো লাগছে, মনটাও যেন বেশ ফুরফুরে মনে হচ্ছে। যতই যাই হোক গো, মাটির ভাঙা ঘর হলেও সেই বাড়ির মানুষটাও কিন্তু ভাবে যে আমার ভাঙা ঘর তো কী হয়েছে, একটু যদি একে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, সুন্দর করে গুছিয়ে রাখি ঘরটা, কিন্তু তাতেও খুব ভালো লাগবে। তাই আমি ওই যে ঘরদোরগুলো পরিষ্কার করেছি, বেশ ভালো লাগছে। এই যে মুছছি, ঝাঁট দিচ্ছি, মানে খুব একটা আনন্দ অনুভূতি হচ্ছে গো মনেতে। আর অনেক দিন ধরেই তো পারছিলাম না পরিষ্কার করতে, মনটাও কেমন হচ্ছিল, ওই জন্যে পরিষ্কার করার পর বেশ ভালো লাগছে এবং মনে অনেকটা শান্তি পেয়েছি। কদিন ধরেই বরের সামনে বক বক করছে, আমার বর তো কী রেগে যাচ্ছে যে তুমি পরিষ্কার করে ফেলো, নাহলে তুমি শান্তি পাবে না। বলি হ্যাঁ গো, এই যে পরিষ্কারটা করলাম এবার আমার অনেকটা মনে শান্তি হলো। এ দেখো ঘরটাও কিন্তু প্রায় মোছা হয়ে গিয়েছে, এই সামনের দিকটা মোছা হলেই কিন্তু হয়ে যাবে। তারপরে দেখো চলে এসেছি একদম বারান্দা মুছে একদম সিঁড়ির সামনে। আর আমার পেছন সাইডটা লক্ষ্য করেছো, হালকা হালকা হাওয়া দিচ্ছে আর কেমন রৌদ্র উঠেছে দেখো, মানে তাকানো যাচ্ছে না গো, মাথা চোখ যেন গরম হয়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, এতটা রৌদ্র উঠেছে। আমার এই দিকটা কিছুটা গাছ আছে বলে তবুও ছাওড়াটা আছে, আর ওই সাইডটা প্রচুর রোদ। আর এরপরে যখন আরও কনকনে ঠান্ডা পড়বে না, এতটা যে রোদ দেখছো, রোদ আর থাকবে না, তখন রোদ যেন কোথায় চলে যায়। তো দেখো আমার কিন্তু মোছা হয়ে গিয়েছে বারান্দা, বা সিঁড়িটা মুছে নিচ্ছি, নিয়ে চলে যাব সোজা পুকুর পাড়ে। এই যে দেখো, যেটার আশায় এতদিন আমি ছিলাম, আমার বর ছিল, শেষ পর্যন্ত পেয়ে গেলাম। কি বলো তো, মাছের কথা বলছি। অনেক দিন হলো বন্ধুরা মাছ হয়নি, তোমরা তোমার ভিডিও দেখেইছো। মাই মাছ নিচ্ছিল, মাই দিচ্ছিল। আমার বর বলে গেল যদি আজকে আসে মাছ মাসিটা একটু মাছ নেবে। ওই এই যে দেখো সকাল সকাল একটু ভোলা মাছ নিয়ে নিলাম। মা তো কদিন ধরে মাছ নিয়েছিল, দিচ্ছিল। আমাদের অনেক দিন মাছ নেওয়া হয়নি গো পয়সার কারণে, বাসনপত্র কিছুই বার করা হয়নি, কিছু মনে করো না। তো ওই জন্যে ভোলা মাছ নেওয়া হলো।
এই যে দেখো বন্ধুরা, মাছ বেছেছি, বেছে মাছ ধুয়ে রেখে দিয়ে বাসনগুলো ছিল, এই যে এবারে বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি। এবার যাব চান করতে, চান সেরে এসে তারপর আবার রান্না বান্না বসাতে হবে তো। আর এই যে দেখো এখানে বসে পড়েছি টিফিন করতে। ওই মা কি কড়াই ভেজেছিল সেই তাকে একটু দিয়েছে, সেইটা মাখিয়ে একটু চানাচুর নিয়েছি, মুড়ি খাবো। আর ওই আজকে ভোলা মাছ নিলাম, তোমরা তো দেখলে ওই 600 মতন নিয়েছিলাম। আমাদের দুজনার হয়ে যাবে, দুদিন হলে হয়ে যাবে, আর মায়েদের একটু দেবো। তারপরেই দেখো বন্ধুরা বসে পড়েছি এখানে সবজি কাটতে। আর ওদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হতে হতে এদিকে আমার সবজিগুলো কাটা হয়ে যাবে। আর বেগুনটা দেখো অনেকটাই পোকা, আর তেমন হয়েছে দানা দানাওয়ালা বেগুন, যেন আবার কেমন লাগে খেতে। ওই জন্য একটু নরমের দিকটা কেটে নিচ্ছি, আর পোকার সাইডটা বাদ দিয়ে যতটা পাচ্ছি বাদ দিয়ে নিয়ে নিচ্ছি আর কি। আর এদিকে আলু, পটল, পেঁয়াজ নিয়ে নিয়েছি, তরকারি করব। তো আজকে আলু পটল দিয়ে একটা তরকারি হবে, আর ওই মাছের ঝাল করব, আর বেগুন ভাজা হবে। তো ওইদিকে দেখো ভাতটা হতে হতে আমার সবজি কাটাও হয়ে গিয়েছে। তো এখানে মশলার জায়গাগুলো ফাঁকা ছিল, আমি ভাবলাম তাহলে গিয়ে ঢেলে নিই, কারণ এক্ষুনি তো তরকারি করব, তখন তো লাগবে বলো, প্যাকেট খুলে খুলে বারবার নিতে অসুবিধা হবে। ওই জন্য দেখো মশলার জায়গাতে মশলাগুলো সব একে একে যেখানে যা ছিল সমস্ত কিছু ঢেলে নিচ্ছি। আর এই যে দেখো এখানে নুন, চিনি সব মশলা ঢেলে নিয়েছি। এবার কত সুন্দর লাগছে বলো মশলার জায়গাটা। পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসটাই এমন গো, তুমি যত জিনিসপত্র পরিষ্কার রাখবে তত তোমার নিজেকেও দেখতে ভালো লাগবে, আর 5 জন বললেও তোমার আরও সেটা আনন্দ হবে যে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। তারপরে দেখো চলে এসেছি আবারও সেই রান্নার জায়গায়, দেখতেই পাচ্ছ সমস্ত সবজি আমার কাটা হয়ে গিয়েছে। এবার ঝটপট করে রান্নাটা করে নেব। দুই দিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে গো, আর ওই জন্যেই তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব। তো এইদিকে বেগুনটা ভাজা বসাবো, ওইদিকে তরকারিটা বসিয়ে দেব। ওইদিকে চাপা দিয়ে দিয়েছি, বেগুনটা কম আছে একটু ভেজে নেব, নইলে অনেকটা তেল টানে। ওই কম আছে ভাজলে একটু তেলটাও কম লাগে, আস্তে আস্তে একটু ভাজা হয়। তারপরে দেখো এদিকে কড়াইতে লঙ্কা, 5 ফোড়ন, পেঁয়াজ ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি, তারপরে পটল আলুটা দিয়ে দেব। এইদিকে দেখো বন্ধুরা বেগুনটা ভাজা হয়ে গিয়েছে, ওই যে রাখা আছে, আর সবজিটাও কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এবার যা যা মশলা দেবার সমস্ত কিছু দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দেব। এইদিকে দেখো মাছটার জন্য বসিয়ে দিয়েছি মশলা, মাছটা তো আগেই ভেজে নিয়েছি। জানো বন্ধুরা, যখন মাছ নিই মাছমাছিটার মুখে এমন একটা কথা শুনলাম, উনি তো বাইরের লোক বলো, ওনার কি এই কথাটা মানায় মুখেতে? আর এত মাছ ওলি থাকে, কারোর মুখে এরকম কথা শুনিনি, ওনার মুখে কথা শুনে অবাক হয়ে গেলাম আমি। মাছমাছিটা বলছে যে বৌমা খুব ভালো, জানো তো, ধার বাকিতে মাছ নিয়ে অনেক দিন পরে পরে টাকা দিয়ে কিচ্ছু মনে করে না। যে বৌমা তোমরা এতদিন পরে পরে মাছ না খেয়ে কি করে থাকো গো, তোমরা কি মাছ খাও না? আমাদের তো মাছ না হলে চলে না। আমি তখন বললাম, মাসি তুমি তো মাছ বিক্রি করো, মাছের ব্যবসা, তোমার তো মাছ হবেই। আমার তো স্বামীর যেরম পয়সা, আমাকে সেরমভাবে চলতে হয়, সেরমভাবেই খেতে হয় গো, কি করব, সব ইচ্ছেকে বাদ দিয়ে খেতে হয়। তখন বলছে, সত্যি তুমি একটা মেয়ে বটে, তুমি খুব ভালো মেয়ে গো। এইরকম মেয়ে যদি আরও প্রতিটা সংসারে থাকে, যদি তারাও যদি এরকম বুঝতো না, আজকাল এই এত মানুষের সংসার ভেঙে যেত না গো। তোমার মতো মেয়ে প্রত্যেকটা ঘরে ঘরে থাকা খুব ভালো। আমি তখন শুনে হাসলাম, আমি বলি, আমাকে কি ব্যঙ্গ করছো? বলে, না গো, তোমাকে ব্যঙ্গ করিনি, তোমাকে দেখলেই বোঝা যায় তুমি খুব ভালো। সত্যি কথা বন্ধুরা, শুনে না এত ভালো লাগলো কথাটা, যা কোনো মাছওয়ালির মুখে আমি এরকম শুনিনি। খুব ভালো লাগলো মাছমাছিটার মুখে এরকম কথা শুনে।
আমি তখন বললাম, মাসি পয়সার ওপর সমস্ত কিছু অনুভব ডিপেন্ড করে, যা তুমি আনন্দ খুশি সবটাই পয়সার ওপর। ওই জন্যে আমার যেরকম স্বামীর পয়সা আমি সেরমভাবেই চলতে ভালোবাসি, সেরমভাবেই খাই। তো দেখো বন্ধুরা, এইদিকে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আরও অনেকটা কৌটো কিন্তু আমার খালি ছিল। মসুর ডাল, সয়াবিন, বেসন, বাতাসা সব কিন্তু একে একে দেখো ঢেলে নিচ্ছি। আর এই কৌটোটা ফাঁকা, কিছু নেই, ওই জন্য লঙ্কার গুঁড়োটা ছিল, ওই জন্য ওতে ঢেলে রেখে দিলাম। আর এখনও চাটা বাকি আছে, চাটা ঢেলে নেবো। আর এটা তো নুনের কৌটো দেখো ফাঁকা, তোমাদেরকে দেখাচ্ছি যে কিছুই নেই, এটাতেও ফাঁকা, কিছু নেই। আবারও একটু কয়েকটা টুকিটাকি আনতে হবে গো বাজার, কিছুই নেই। তো চলো তাহলে, আর যেগুলো আছে ঢেলে নিই, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। এইদিকে দেখো বন্ধুরা, মাছের ঝোলটা আমার ফুটে গেছে। তো এখনও মাছগুলো দিইনি, এবার একটু মাছগুলো দিয়ে দেব, দিয়ে তারপর আরেকটু হালকা ফুটে গেলে তারপরে নামিয়ে নেব। এই যে দেখো মাছও দিয়ে দিয়েছি, আর এবার নামাবো আর কি। ওই জন্য লাস্টে একটু ধনেপাতা ছিল, অল্প করে একটু ছড়িয়ে দিলাম। তো এবার ঝোলটা নামিয়ে নিই। আর ওইদিকে একটা কি ভুল করে ফেললাম জানো তো, মাছের যে কানকোগুলো রেখেছিলাম ভাজবো, ওগুলো ভুলে গেছি, ভাজা হয়নি। ওই যে সাইডে থালায় রাখা আছে, এই দেখো রাখলাম, ওটাকে আমাকে আবার এক্সট্রা করে ভাজতে হবে। এক্সট্রা খাটুনি, ভুলে গেলে যা হয়, তাই না বলো? তো চলো এবার মাছের ঝালটাকে এবার ঢেলে নিই জায়গাতে। এখানে দেখো দুটো জায়গায় ঢেলে নিয়েছি, একটা মায়েদের দেব আর একটা আমাদের দুই বেলার থাকবে। আর ওই যে দেখো মাছের যে কানকোগুলো ছিল, ওগুলো আবার ভাজার জন্যে কড়াইটা আবার ধুলাম, ধুয়ে ওই যে তেল দিচ্ছি, দিয়ে এবার মাছের ওই কানকোগুলো ভেজে নেব আবার। এ দেখো একটু কমিয়ে দিচ্ছি, আর মায়েদের এই মাছের ঝালটা আবার দিয়ে আসি গিয়ে। তারপরে সমস্ত রান্না বান্না কমপ্লিট করে এসে এই যে দেখো যে কৌটোগুলো রেখেছিলাম, এবার ওই কৌটোগুলো সব একে একে রেখে দেবো আমি। এই যে দেখো কেমন লাগছে বলো তো, অবশ্যই কমেন্ট করে জানিও। এবারে বসে পড়েছি খেতে, আমার বড় চলে এসেছে, ওতে বেগুন ভাজা, মাছের কানকোগুলো, আর এখানে সেই পটল আলুর তরকারি, আর হচ্ছে মাছের ঝাল, দুই বেলার আছে। আর ওটাতে সে আগামীকালের মাছ ভাজা রেখে দিয়েছি, দুজনার হয়ে যাবে। আর হাঁড়িতে তো ভাত আছে। তো চলো তাহলে ভাত বেড়ে নিই, খাওয়া দাওয়া শেষ করে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে। অনেকটা পরে এলাম বন্ধুরা, এখন পুরো রাতের খাবার নিয়ে বসে পড়েছি, এখন তো প্রায় 10টা বাজে। তো দেখো আজকে রুটি করিনি, শরীরটা সেরকম একটা ভালো নয় যে আমি ভাত খাবো আর বরকে মুড়ি দেবো, আর ও বেলার তো সব আছে। তো চলো বন্ধুরা, আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, একটা করে প্লিজ লাইক করো। আজকের মতন সবাইকে টাটা।